فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا صلى الله اللهم صل على سيدنا আল্লাহ পাকের শুকর উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি শেরে তাজ জাতি শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম সর্বস্তরের জনগণ ভাইয়েরা, আমরা এখানে কেন আসছি, এই মাজলিসে আসার উদ্দেশ্যটা কি? এখানে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য আসি নাই। দুনিয়ামুখী সংগঠনগুলিতে মানুষ আসে নেতাকে খুশি করার জন্য। মিছিল নিয়ে আসছে, তার খেয়ালই থাকে যে নেতা আমাকে দেখছে কিনা, কি কথা ঠিক না? নেতা আমার দিকে তাকাইছে কিনা। কিন্তু আমরা এখানে আসছি কেন? জোরে বলেন। একমাত্র মাওলাকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি অর্জন করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য। কোন নেতার সন্তুষ্টির জন্য আমরা এখানে আসি নাই, নেতাকে খুশি করার জন্য এখানে আসি নাই। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যারা আখিরাতের ফসল কামার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ফসলের মধ্যে বৃদ্ধি ঘটায়া দিবেন। এখানে যারা আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, খালেস যদি নিয়াত থাকে আল্লাহকে পাওয়ার জন্যই আসছি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকে পাওয়ার হাজারো পথ খুলিয়া দিবেন। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, শুধু একটা পথ নয়, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, আল্লাহকে পাওয়ার সাবিলের বহু বছর সুবুল, শুধু একটা রাস্তা নয়, বহুত রাস্তা আল্লাহ পাক খুলে দেবেন। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা হতে হবে। আপনারা বুখারীর মধ্যে রওয়ায়াত দেখছেন, এক ব্যক্তি হীন কোনো অপরাধ নাই, যে অপরাধ করে নাই, এক আবেদের কাছে গিয়ে বলছে, ভাই কোনো মুক্তির পথ আছে, তওবা কি কবুল হবে? তুমি যে অন্যায় করছো এর তওবা নেই, এর কোনো মাপ নাই। ব্যক্তি তার উপর আক্রমণ চালাইস, কারবার শেষ। কিন্তু অস্থির মনের মধ্যে, আমি কি করলাম, কি করতে পারি? আর একজন ব্যক্তির কাছে প্রশ্ন করছে, ভাই আমার এই সমাধান কার কাছে পাবো? ওই ব্যক্তি অমুক গ্রামে একজন আলেম আছে। কি আছে? শব্দ বলেন কি? আগে গেছিল আবেদের কাছে, আবেদ সমাধান দিতে পারে নাই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ পাক বলেন, তোমরা যদি না জানো, যে জানে তার কাছে প্রশ্ন করো, তার কাছে জানার চেষ্টা করো। আমরা যারা জানি না, আমাদের কাজ হলো যারা জানে তাদের কাছে যাওয়া। কি কথা ঠিক না?
ওই ব্যক্তি আলেমের কাছে রওনা করছে, আল্লাহর কি কৃষ্ণা, পথিমধ্যে ব্যক্তি শেষ, আজরাইল হাজির, জান কবজ, তওবা করতে পারে নাই। জান্নাতের ফেরেশতারা আসছে তার রূহ নেয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে তার রূহ নেয়ার জন্য। উভয়ের মধ্যে ঝগড়া। জান্নাতের ফেরেশতারা বলে রূহ আমাদের, যেহেতু তওবা করার জন্য রওনা করছে। জাহান্নামের ফেরেশতারা বলে রূহ আমাদের, যেহেতু তওবা করতে পারে নাই। ঝগড়া তো শুরু, উভয়ের যুক্তি আছে। এখন ফেরেশতারা বলছে আমাদের মধ্যে ঝগড়ার ফায়দাটা কি, লাভটা কি? ফয়সালা দেওয়ার মালিক তো আল্লাহ আছেন, আমরা তার কাছে যাই। উভয় আল্লাহর কাছে গেছে। আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতি জাহান্নামে কিছুই বললেন না। আল্লাহ পাক কি বললেন? যাও, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি মাপো এবং আলেমের বাড়িও মাপো। যদি আলেমের বাড়ি কাছে হয় তাহলে তওবার নিকটে, আর নিজের বাড়ি যদি কাছে হয় তওবার দূরে। যদি তওবার নিকটে হয় তাহলে জান পাবে, রূহ পাবে জান্নাতের ফেরেশতারা। আর যদি নিজের বাড়ি কাছে হয় তাহলে রূহ পাবে জাহান্নামের ফেরেশতারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ফিলহাল ঘটনা এইভাবে ছিল, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি দূরে আলেমের বাড়ি, সেখান থেকে নিজের বাড়ি কাছে আলেমের বাড়ি দূরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল মেহেরবান রহমান রহিম, তিনি জমিনকে হুকুম করলেন, জমিন আলেমের বাড়ি কাছে হয়ে যাও, নিজের বাড়ি দূরে হয়ে যাও। আল্লাহ মেহেরবান দয়াবান। মাপার পরে দেখে আলেমের বাড়ি কাছে, নিজের বাড়ি। ফয়সালা অনুযায়ী রূহ চেষ্টা করছে, সাধনা করছে, আলেমের বাড়ি যেতে পারে না, রওনা করছে। আর আপনারা তো আলেমের কাছে চলেই আসছেন। এই দুই আশার মধ্যে পার্থক্যটা কি? ওনার নিয়াত ভেজাল ছিল না, ভেজাল মুক্ত নিয়াত ছিল, খালেদ ছিল। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাক আমাদের বাহ্যিক চেহারা দেখেন না, বাহ্যিক চেহারা দেখেন না, মাল দেখেন না, বিল্ডিং দেখেন না, গাড়ি দেখেন না, বাড়ি দেখেন না, সম্মান ইজ্জত দেখেন না, কে কত বড় পীর, কি কত বড় মুহাদ্দিস, কি কত বড় মুফতি দেখেন না, কে রাজা, কে আমির, কে মন্ত্রী, এইগুলি আল্লাহ পাক কি দেখেন? সবসময় আল্লাহ কলবের দিকে তাকায় আছেন। এর কলবের হালাত কি, এ কিসের জন্য কাজ করতেছে, শুধু আল্লাহ পাক কলবের দিকে তাকায় থাকেন। যদি আমরা খালেস নিয়াত এখানে আসতে পারি, খালেস নিয়াতে বসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করবেন। কিন্তু নিয়াতের মধ্যে গলতি থাকে, ভেজাল থাকে, সারা জিন্দেগি বয়ান শুনলে কোনো ফায়দা হবে না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে কিছু আলোচনা করতে চাই, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদের উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন। তার মানে নবী ঈসা আলাইহিস সালাতু উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী মূসা আলাইহিস সালাতু উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী নূহ আলাইহিস সালাতু উম্মত সর্বশ্রেষ্ঠ না। সর্বশ্রেষ্ঠ উম্মত কোন উম্মত? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? কোন কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করছে? বেশি নামাজ পড়ে, কথা বলেন, বেশি রোজা রাখে, বেশি জিকির করে, বেশি তেলাওয়াত করে,
বেশি বাঁচে। তাহলে কিসের জন্য? আল্লাহ পাক নিজেই বলেন দুই কারণ। কয় কারণ? সবাই মনে রাখেন, কয় কারণ? দুই কারণ আমরা সর্বশ্রেষ্ঠ। বেশি ইবাদত কারণের কারণে নয়। আমাদের চেয়ে আগেকার উম্মতরা অনেক বেশি ইবাদত করতেন। আপনি কি জানেন কেমন ইবাদত করতেন? সারা রাত্র ঘুমাতেন না, সারা দিন কিছুই খাইতেন না, সারা রাত্র ইবাদত করতেন, সারা দিন ইবাদতের মগ্ন থাকতেন, বিবাহ করতেন না, চাকরি নৌকরি সংসার কিচ্ছু করতেন না, জঙ্গলে জঙ্গলে থাকতেন। তারা রাহেব ছিলেন, রুহবান ছিলেন, সন্ন্যাসী ছিলেন, দুনিয়া ত্যাগী ছিলেন। এমনকি আগেকার উম্মতের ইবাদত করতে করতে গোশত এবং চামড়া হাড্ডি সার হয়ে গেছে, শরীরের মধ্যে গোশত বাকি ছিল না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে জানেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু একজন মজুসির সন্তান ছিলেন, পারস্যের অধিবাসী। তার বাবার ছোট্ট সন্তান ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে তার বাবা খুবই মহব্বত করতেন, ঘর থেকে বের হইতে দিতেন না, সামনে আগুন জ্বালায়া দিত, সারাদিন আগুন পূজার কাজে ব্যস্ত ছিল। একদিন সালমান রাদিয়াল্লাহু তাআলার বাবা বললেন, সালমান, বুড়া হয়ে গেছে, আমার ক্ষেত, আমাদের বাগান কে দেখবে, জমি জমা কে দেখবে, একটু বের হও না, দেখো। তিনি বের হলেন। ঘটনা অনেক লম্বা। তিনি দেখেন বাড়ির দরজাতেই অদূরেই একটা গির্জা, গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করতেছে। উনি জানালার ফাঁকার থেকে সারা দিন সে ইবাদত দেখছেন। এক আল্লাহর ইবাদত করতেছে, তারা অগ্নি পূজা করে, আর ওই খ্রিস্টানরা কি করতেছে? আল্লাহর ইবাদত করতেছে। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ইবাদত দেখছেন। সন্ধ্যার সময় ঘরে গেছেন। তার বাবা বললেন, সালমান, দেখছো সব কিছু? বলে, না। কি করছো? বলে, আমি পাদ্রীদের ইবাদত দেখছি। বলে, কি বলো? বলে, হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা সারাদিন অগ্নির সামনে বসে থাকি আর তারা মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকে। বলে, তাই? বলে, হ্যাঁ। ক্ষিপ্ত হয়ে গেছে তার বাবা, তাকে বেঁধে ফেলছে। তিনি গির্জার সাথে সবসময় যোগাযোগ রক্ষা করছেন। যখন গির্জার বড় পাদ্রী আসবে, সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন, আমাকে খবর দিবা, আমি তার সাথে চলে যাব, তার সাথে ইবাদত করব। খবর দেয়া হলো গির্জার পাদ্রী আসছে। এরপর সালমান ফারসি রাদিয়াল্লাহু তার কাছে আসলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, আমি দেখলাম শায়েখ সারা রাত্রে ইবাদতের মগ্ন, সারা দিন ইবাদতের মধ্যে মগ্ন, না খেতে খেতে, না ঘুমাতে ঘুমাতে তার চামড়া এবং গোশত হাড্ডি সার হয়ে গেছে। আমি তার সাথে ইবাদত করা শুরু করলাম। তিনি বললেন, আমার সাথে ইবাদত করতে পারবে না, এই ধৈর্য তোমার হবে না, তবে কিছুক্ষণ ইবাদত করো, কিছুক্ষণ বিশ্রাম করো। আমি তাই করলাম। ঘটনা একেবারে সংক্ষিপ্ত। তিনি বুড়া হয়ে গেলেন। আমি বললাম, আমি শায়েখ কোথায় যাব? তো যাও, মাওয়ারিবে আমার মতো আর একজন পাঁচ দিয়েছে, তার কাছে যাও। আমি গিয়ে দেখলাম সেও আগের শায়েখের মধ্যে আবেদ, সারাদিন ইবাদতের মগ্ন। আমি তার সান্নিধ্য অর্জন করলাম। সেও বুড়াও হয়ে গেছে, মৃত্যু শয্যায় সজ্জিত। আমি বললাম, শায়েখ কোথায় যাব? বলে, মুসুলে আমার মতো আরেকজন পাঁচ দিয়েছে, সেখানে চলে যাও। আমি সেখানে গেলাম, গিয়া দেখলাম সেও আগের পাদ্রীদের মতো আবেদ। আমি তাদের সাথে ইবাদত করতেছিলাম, সেও মৃত্যু শয্যায় সজ্জিত। আমি বললাম, শায়েখ কোথায় যাবো? বলে, যাও বাইতুল মাকদ্দাস, বাইতুল মাকদাসে গিয়ে তুমি সেখানে পাদ্রী পাবা, সেখানে ইবাদত করো। আমি আসলাম, কিন্তু দেখলাম সেই পাদ্রী আবেদ না, সে দুদিয়াদার, ধোঁকাবাজ। মানুষদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য মাদ্রাসা মসজিদে দান করে, কিন্তু সে নিজে গ্রহণ করে, এটা বিলীন করে দেয় না, বিলায়া দেয় না। সে মারা যাওয়ার পরে বললাম, এটা আল্লাহওয়ালা না, এটা দুনিয়াদার। এর 7 সন্দুক স্বর্ণ মুদ্রা, মানুষ খুঁজে দেখে তাই। তাকে দাফন করলো না, তাকে মসজিদের সামনে ঝুলাইয়া দেওয়া হইল। এরপর আর একজন পাদ্রী আনছে। আমি দেখলাম সেই পাদ্রী আগের মতো আবেদ। আমি তার সান্নিধ্য লাভ করলাম। সেও মৃত্যু শয্যায় সজ্জিত। আমি বললাম, শায়েখ আমি কোথায় যাব?
এবার সেই শায়েখ সালমান ফার্সিকে বলেন, আমার জানা মতে আমার মতো আর পাদ্রী দুনিয়ার মধ্যে নাই, তবে হ্যাঁ তোমার যে বয়স আমি বিশ্বাস করি আখির নবীকে তুমি পাবা। সে কোথায়? তাহলে মক্কার থেকে সে ইয়াসরাবে হিজরাত করবে, খারজু বাগান, যেখানে খেজুর বাগান থাকবে। তার আলামত কি? তাহলে দুই কাঁধের মধ্যে খতমে নবুয়াত, নবুয়াতের মোহর থাকবে, এবং যে সৎকার মাল গ্রহণ করবে না হাদিয়ার মাল গ্রহণ করবে, এই আলামত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আসছেন, কিভাবে আসছেন তিনি তো চিনেন না। মদিনার থেকে একদল লোক সিরিয়ায় গেছিল ব্যবসা করার জন্য। তাদেরকে বলছে, আমাকে কি সেখানে নিয়ে যাবা? তাহলে হ্যাঁ নেব, হেজাজে নিয়ে যাব। তাহলে আমার যতগুলি ছাগল গরু উট আছে সব তোমাদেরকে দিয়ে দিলাম, নিয়ে যাও আমাকে। কিন্তু ওরা আমার সাথে গাদ্দারি করছে, তারা আমাকে গোলাম হিসেবে ইয়াহুদের কাছে বিক্রি করে দিস, ইয়াহুদির কাছে বিক্রি করছে, আমার মাল সব নিয়ে গেছে। আমি ইহুদিদের গোলামি করতেছি, কারণ আমি মদিনায় ঢোকার সাথে সাথেই বুঝছি আমার শায়েখ যে জমির কথা বলছে এইটাই সেই হিজরতের জায়গা, এইটাই সেই জায়গা হবে। আমি সেখানে নবীর পাওয়ার আশায় গোলামি করতেছি। একদিন আমার মালিকের ব্রাতাস পুত্র এসে বলতেছে, বনি কাইলুকা ধ্বংস হয়ে যাক। মক্কার থেকে একজন লোক আসছে যে দাবি করে নিজে নবী, তার পাশে সমস্ত মানুষ ভিড় জমায় আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ফরমান, এই কথা শোনার সাথে সাথে আমি পড়ে গেলাম। আমার মালিক আমাকে থাপ্পড় মারছে, কাল তুই এই সংবাদে তুই কেন বেহুশ হইছ? কারণ আমার গোপন ভেদ তারা জানে না। যার অপেক্ষায় আমি জমিদারের সন্তান গোলামি করতেছি সেই ব্যক্তি মদিনায় চলে আসছে, অথচ আমার জানাই নাই, আমার খবরই নাই। এক মুসলিম মহিলা যে আগের থেকে মুসলমান হয়ে গেছে, আমি তার থেকে আমার নবীর ঠিকানা নিলাম। আমি আসছি, এসে বললাম, আপনি হিজরত করে আসছেন ক্ষুধার্ত, আমার কিছু সৎকার খেজুর আছে, আপনি গ্রহণ করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৎকার খেজুর নিলেন, নিজে খেলেন না, সবাইকে বিলায়া দিলেন। প্রথম শর্ত পাওয়া গেছে। আমি দ্বিতীয় দিন গেলাম, আমি বললাম আমার কাছে কিছু হাদিয়া খাজুর আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করলেন, নিজেও খাইলেন, সবাইকে খাওয়ালেন। আমি দ্বিতীয় শর্ত পেলাম। এবার আমি উঠছি, দাঁড়াইছি। নবী আলাইহিস সালাম মিটুর মুটুর হাসতেছেন। তিনি বুঝতে পারছেন কেন দাঁড়াইছি। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের মোহর দেখার জন্য দাঁড়াইছি, এটা নবী বুঝতে পারছেন। আমি যখন দাঁড়াইলাম, ঘুরতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিঠের থেকে চাদর ফালাইয়া দিছে। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস পিছনে গিয়া তার মোহরের উপর একটা চুমা লাগাইয়া দিছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালমান, তোমার শায়েখরা তোমাকে কি বলছে সবাইকে শোনাও। আমি সব শুনাইলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইহুদির সাথে চুক্তি করে নাও। আমি চুক্তি করলাম 40 ওয়াকিয়া স্বর্ণ এবং 300 খাজুর গাছ লাগাতে হবে, যে খাজুর গাছগুলিতে ফল হওয়া আগ পর্যন্ত তোমাকে আজাদ করা হবে না। এরকম কঠিন শর্ত লাগাই দিয়েছে ইহুদিরা। নবী আলাইহিস সালাতু বললেন, চুক্তি করে নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে বললেন, সালমানের জন্য সবাই চারার ব্যবস্থা করো। খাজুর গাছের চারার ব্যবস্থা করে সাহাবারা সবাই গর্ত খনন করো, কিন্তু খবরদার গর্ত খনন করবা, কেউ গাছ লাগাবা না, গাছ আমি রোপণ করব। বাগানের মধ্যে গর্ত খনন হইতেছে, সাহাবারা গর্ত খনন করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের মধ্যে খাজুর গাছ লাগাইছেন। আল্লাহর কি কৃষ্মা, কিছুদিনের মধ্যেই 298টা গাছে খাজুর হয়েছে, কিন্তু 2টা গাছে খাজুর হয় নাই। নবী বললেন, ঘটনা কি, 2টা গাছে খাজুর হলো না কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, এই গাছ দুটো তো আমরা লাগাইছিলাম, এর জন্য হয় না। নবী আলাইহিস সালাতু উঠাইয়া সেখানে গাছ লাগাইতেছেন, ফল হয়ে গেছে। কোন এক জায়গা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কবুতরের ডিমের মতো একটা স্বর্ণ মুদ্রা আসলে হাদিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সালমান, এই স্বর্ণ মুদ্রা দিয়া 40 ওয়াকিয়া স্বর্ণ তুমি দিয়ে দাও। কলিয়া নবী, তো ছোট্ট একটা টুকরা, এর দ্বারা এত স্বর্ণ কিভাবে পরিশোধ করব? নবী বললেন, যাও দিয়ে দাও। সালমান ফার্সি বললেন, আল্লাহর কসম,
আমি ছোট্ট টুকরা স্বর্ণ দিয়া তার সমস্ত স্বর্ণ পূরণ করিয়া দিছি, স্বর্ণে কোনো টান পড়ে নাই। বলতে পারেন হুজুর এত শায়েকের কাছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহবাত গ্রহণ করছেন, তার বয়স হয়েছে কত? কোন রওয়ায়াতের মধ্যে আছে তার বয়স 250, কোন রওয়ায়াতের মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু 350 বছর বয়স পাইছেন। আমি এখানে কি বুঝাতে চাই হাদিস দ্বারা, যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিদারের সন্তান, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য জীবনভর গোলামি করছে। মাওলাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, জায়গা ছাড়ছে, জমিন ছাড়ছে, গোলামি জিন্দিগি চালাইছে, কিন্তু মাওলাকে ছাড়ে নেই। অথচ তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য আজকে ঘর ছাড়তে হয় না, বাড়ি ছাড়তে হয় না, নির্যাতিত হতে হয় না, গোলামি করতে হয় না, এরপর মাওলার ইবাদত করে না। তোমার চেয়ে আমার চেয়ে বড় জালেম কেউ হতে পারে না। সবচেয়ে বড় জালেম আমরা, সবচেয়ে বড় জালেম আমরা। যাই হোক, এতক্ষণ কথা বলার উদ্দেশ্য কি ছিল, যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যে শায়েখদের সোহবাতি ছিলেন, এইমাত্র বর্ণনা দিয়েছে তারা কেমন ইবাদত করতেন, কিন্তু তারপরে তারা উত্তম নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উত্তম হওয়ার কারণটা কি, এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। এতক্ষণ বয়ান করার উদ্দেশ্য কিন্তু আমার হাদিস শোনারও না, আমার বয়ান করার উদ্দেশ্য হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু শায়েখরা এত ইবাদত করার পরেও তার উত্তম না হওয়ার, তারা এত হায়াত পাইতেন, 1000 বছর ইবাদত করতেন, সারা রাত ইবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন, সব কিছু বিলায়া দিতেন, জঙ্গলে জঙ্গলে থাকতেন, তারপর উত্তম না। অথচ আপনি আমি হায়াতি হয় 60-70, এর মধ্যে ঘুমে ঘুমে যায় সারাদিন, চাটকি চাটামে যায় সময়, ব্যবসা বাণিজ্যে যায় সময়, স্ত্রী পুত্রের সাথে যায় সময়। এরপর উত্তম হওয়ার কারণটা কি? 2টা কারণ। জোরে বলেন কয়টা কারণ? সবাই বলে নাই কিন্তু। হ্যাঁ, কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তোমাদের মধ্যে 2টা কারণ আছে, 2টা গুণ তোমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যে 2টা আমল আছে। সেই আমল 2টা কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলো সবাই। আবারও মনে রাখবেন, ভালো মতো বুঝবেন, হৃদয়ঙ্গম করেন। যদি কোনো ব্যক্তি বড় পীর হয়, কোনো ব্যক্তি বড় মুহাদ্দিস হয়, কোনো ব্যক্তি হাজারো ইলমের অধিকারী হয়, কোনো ব্যক্তি যুগ শ্রেষ্ঠ মুফাসসির হয়, কোনো ব্যক্তি হাফিজুল হাদিস হয়, সব কিছু হতে পারে, লেকিন যদি এই 2টা গুণ তার মধ্যে না থাকে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। ভালো মতো বোঝার চেষ্টা করেন, ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন। সে যত বড় মুহাদ্দিস হোক, যত বড় পীর হোক, যত বড় মুফাসসির হোক, যত বড় ফকিহ হোক, যার মধ্যে 2টা গুণ না থাকবে কোরআনের ভাষায়, সে উত্তম উম্মত হতে পারে না। কি কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মতকে শুধু মুমিনের জন্য বের করা হয় নাই, নবী মুহাম্মদের উম্মতকে শুধু মুসলমানদের জন্য বের করা হয় নাই, নবী মুহাম্মদের উম্মতকে শুধু কোনো জাতির জন্য বের করা হয় নাই, উখরিজাত লিন-নাস, গোটা মানুষের জন্য নবী মুহাম্মদের উম্মতকে বের করা হয়েছে। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা মুসলমানদের জন্য কল্যাণকামী, মুমিনদের জন্য কল্যাণকামী, খ্রিস্টানদের জন্য কল্যাণকামী, ইহুদিদের জন্য কল্যাণকামী, হিন্দুদের জন্য কল্যাণকামী। যত মানুষ আছে, শুধু মানুষ নয়, নবী মুহাম্মদের উম্মতরা গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয়টা না গুণ বললাম? কি কি জানি বলছিলাম? ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমার ঈমান না আল্লাহর উপরে, ঈমান রাখো আল্লাহর উপরে। তার মানে ঈমান তো মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান থাকলে আমলের কাজে আসবে, ঈমান না থাকলে
তাই এখানে ইমানের কথা আগে আনা উচিত ছিল, কিন্তু ইমানকে পরে নিয়ে আসছে। আমলকে পরে আনে নাই কেন? ইমানকে পরে আনছে কেন? উচিত তো ছিল ইমানকে আগে আনবে, আমলকে পরে আনবে, কিন্তু এখানকে আমলকে আর ইমানকে। এর কারণ দেখেন, এখানে ইমানের বয়ান করা আল্লাহর উদ্দেশ্য না। ইমানের ব্যাপারে আগেকার উম্মাত আর আমাদের উম্মাতের মধ্যে কোনো পার্থক্য নাই। ইমানের ব্যাপারে আগের নবী আমার নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। সমস্ত নবীর উম্মতদের ইমান এক, অভিন্ন। ইমানের মধ্যে কোনো নবীর উম্মাত, কোনো নবীর মধ্যে কোনো পার্থক্য নেই। সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মাতের ইমান এক, অভিন্ন। আল্লাহ কয়জন? কথা বলে না। নবী আদম মানছে কয়জন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী। জান্নাত আদম মানছি কে মানে নাই? আমার নবী। জাহান্নাম নূহ আলাইহিস সালাম মানছি কি মানে নাই? আমার নবী। ইব্রাহিম আলাইহিস ফেরেশতাকে বিশ্বাস করতে কি করেন নাই? আমার নবী। দেখেন, ইমানের ব্যাপারে কোনো নবী, কোনো নবীর সাহাবা, নবীর উম্মাতের মধ্যে কোনো পার্থক্য নেই। ইমান সবাই সমান, তাসাউবি ইমান সবার কি, কিন্তু আমল সবার সমান না। ইমান সবার, কিন্তু আমল সবার। যেহেতু ইমানের কারণে আমরা উত্তম নই, ইমান তো সবারই সমান, কিন্তু স্পেশালি নবী মুহাম্মাদের উম্মতের আমল ভিন্ন হওয়ার কারণে তারা দামি হয়ে গেছে। সেই আমলটা কি বললাম না জানি? যদি আমি সেই কাজটা না করি, উম্মত তো ঠিকই আছে, উত্তম উম্মত। যারা বলেন কি না, যদি মুহাদ্দিস সাহেব না করে উত্তম উম্মত, কোরআনের ভাষা। এখন বলতে মানে হুজুর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো কিভাবে? একটা প্রশ্ন আছে কি নাই? আল্লাহর নবী কোনো কথা বাদ রাখেন না, সবই বলে গেছে, সব বলছেন। ওন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। যদি গর্হিত কোনো কাজ দেখো, ইসলামের খেলাফ কোনো কাজ দেখো, উল্টা কোনো কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি প্রয়োগ করিয়ে পরিবর্তন করে দাও। তার মানে ছেলে যদি অন্যায় করে তাহলে বাবা নসিহত করেন, বাবা ছাড়িয়ে দাও, করিও না, ছাড়, তোকে ছাড়তে হবে, থাম, তোকে থামতে হবে, এখানে শক্তি প্রয়োগ করতে হবে। ছাত্র যদি অন্যায় কাজ করে, ছাত্র করিও না, করিও না বাবা, বাবা করিও না, তুমি হাদিসের ভাষা বুঝো নাই। ছাত্রের বল প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করো। স্ত্রী যে অন্যায় কাজ করে, খোদাদ্রোহী কাজ করে, না 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 না, বল প্রয়োগ করো। যদি প্রজারা কোনো অন্যায় কাজ করে, নসিহত দাও, কোনো উপদেশ নয়। যদি প্রজারা কোনো অন্যায় কাজ করে, শাসক শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। যদি ইউনিয়নের কোনো খারাপ কাজ কেউ করে, তাহলে চেয়ারম্যান সাহেব নসিহত নয়, কি করবে? হ্যাঁ, ইয়াদার উদ্দেশ্য কি? শক্তি, বল, শক্তি দিয়ে পরিবর্তন করে দিবে। যদি সেই শক্তি না থাকে কি করবা? মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে, মুখ দিয়ে বলে পরিবর্তন হয় না। এই যে হাইকোর্টের সামনে থেমিস মূর্তি বসাবার চেষ্টা করছিল, কি মুখ দিয়ে বলার কারণে বসাতে পারছে? ওই যে এক্সপ্রেস রোডে শেখ সাহেবের মূর্তি বসাবার চেষ্টা করছিল, যখন মুখ দিয়ে বলছিলাম পারছে? হয় না নাকি? হ্যাঁ, মনে আছে ফতুয়া বিরোধী আইন, বাংলাদেশে ফতুয়া চলবে না, যখন সবাই জবান খুঁজে পারছে, ডারউইনের থিওরি যে বইয়ের মধ্যে ঢুকানো হয়েছিল, মুখ দিয়ে বলার কারণে, কথা বলেন না কেন? পারছে। তার মানিটা কি, কি বুঝলেন? মুখ দিয়ে বললে পরিবর্তন হয় না, তা আপনি বলেন না কেন? সুতাটা কি, সুতাটা কি বলেন তো? যতই সুতা দেন আসলে কিছু সুতা না, সব বলে প্যাট আর পিঠ, সব প্যাট পিঠ। আমি বিশ্বাস করি বাংলাদেশের যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ,
যারা সেজদা করে না সব, যারা আল্লাহকে সেজদা করে এই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, তাহলে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে একটা কাজও চলতে পারতো না। একটাও না, দুইটা না, একটাও না, একটাও থাকতে পারতো না। তার মানিটা কি? অন্যায় রাখছে কারা? এই মুসল্লিরা। এই গাজা চালায় কারা? এই মুসল্লিরা চালায় গাজা। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এখানে যারা আসছেন না, এই যে এখানে আজকে এইখানে যারা আসছেন না, এরা সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, দেখেন তো কেরানীগঞ্জে একটা অন্যায় থাকবে কিনা? হ্যাঁ, এইখানে যারা আসছেন সব বাদ, থাকবে না। অন্যায় আপনারা রাখতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অন্যায় ওলামায়ে কেরাম রাখতেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। অন্যায় মুসল্লিরা রাখতেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি প্রত্যেক জামে মসজিদের মুসল্লিরা ওই এলাকার গাজার বিরুদ্ধে কথা বলতো, ওই এলাকায় একটা গাজাও থাকতো না। যেই জামে মসজিদের এলাকার লোক যদি ইয়াবার বিরুদ্ধে কথা বলতো, একটা ইয়াবাও থাকতে পারতো না। কিন্তু ইয়াবা কাদের কারণে? এই মুসল্লিদের কারণে, হাদিস না মানার কারণে। নবী আলাইহিস সালাতু ফরমান, যদি মুখ দিয়ে বলার ক্ষমতাও তোমার না থাকে, অন্তরে অন্তরে কি করো? ঘৃণা করো। ঘৃণার পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? ভালো মতো বোঝার চেষ্টা করুন। এই মসজিদের সামনে ময়লা, রোডের পাশে ময়লা, 1 লক্ষ মানুষ যদি রাস্তার কাছ থেকে যাবে, ঘৃণা করবে না মহব্বত করবে? ইস থুক, গন্ধ। কি হয়েছে? কথা বলেন না কেন? 1 লক্ষ মানুষই ঘৃণা করছে, 1 কোটি মানুষই ঘৃণা করছে, কিন্তু ময়লার জায়গায় ঘৃণা করতেছেন, ময়লা পচতেছে, গন্ধ ছড়াইতেছে। ঘৃণায় ময়লা যায় না। কিন্তু ইমাম সাহেব পরিকল্পনা করছে। ইমাম সাহেব কি করছে? ময়লা কিসের প্রয়োজন? ঝাঁটার প্রয়োজন, ঝাড়ুর প্রয়োজন, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন। ইমাম সাহেব পরিকল্পনা করে পালতি নিয়া, পানি দিয়া, ঝাঁটা দিয়া, ময়লা আছে? 1 কোটি মানুষের ঘৃণায়, 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায় ময়লা থাকতে পারেনি। ফালি গায়রু বিয়াদিহি, ফালি গায়রু বিলিসানিহি, ফালি গায়রু বিকলবিহি। কলব দ্বারা পরিকল্পনা করো। আমি বিশ্বাস করি আজকে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকের জায়গায় থেকে যদি এই সমাজকে পরিবর্তন করার পরিকল্পনা করত, চিন্তা করত, আল্লাহর কসম এই সমাজের মধ্যে ময়লা থাকতে পারতো না, দুর্গন্ধ ছড়াতে পারতো না। কিন্তু আপনি কি বুঝলেন? আমি তো ঘৃণা করে আসছি রে, ময়লা বাড়তেছে, ময়লা কমবে না, ময়লা বাড়তেছে, ময়লা কমবে না। ভাই বুঝেন, পরিকল্পনা লাগবে, ফেকের চিন্তা, ফেকের লাগবে, চিন্তা লাগবে। একদিন চিন্তা করছেন এই গর্হিত কাজকে কিভাবে দূর করা যায়, খোদাদ্রোহীদেরকে কিভাবে দমন করা যায়? একদিনও চিন্তা করি নাই। এত এশকে নবী উতলায়া পড়ে, অথচ নবী আলাইহিস সালাতু দাওয়াত দিতে গিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। 3 বছর, 1-2 দিন না, 3 বছর, 3 বছর কেউ কথা বলে নাই, 1 পেয়ালা পানি কেউ দেয় নাই, একটা রুটির ব্যবস্থা কেউ করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বহু সাহাবারা ছিলেন।